উর্মি খবর। সকলেই আপনারা দেখছেন যে ব্যাপক সাড়া মানুষের মধ্যে, যেটা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আমি যে সাড়াটা পাচ্ছি, আমি রানিংয়ের থেকে আশাবাদী, রানিংয়ের থেকে আমরা লিড করে বেরোবো। অন্ডালে তো হাওয়া করে দেবো বিজেপিকে। কালকে প্রধানমন্ত্রী এখন ইলেকশনের সময় 1 মাস রেগুলার আসবে, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আরো রাজ্যের মুখ্যমন্ত্রী, আরো রাজ্যের মন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রীরা সকলে আসবে, কিন্তু বাংলা সেই জিনিসটাকে পছন্দ করে না। যারা 1 মাসের জন্য আসে তাদেরকে পছন্দ করে না। দিদি 12 মাস পরিষেবা দেয়, প্রত্যেক মানুষের সঙ্গে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা করোনা থেকে স্টার্ট করে পারে, প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে করোনা পেশেন্ট থেকে শুরু করে পারে, তাদেরকে যেভাবে পরিষেবা দিয়েছেন মানুষ কিন্তু ভুলে যায়নি। আর মোদির কাজ হলো একটা, কেন্দ্রীয় সরকারের কাজ হলো, নির্বাচন কমিশনের কাজ হলো মানুষকে হ্যারাসমেন্ট করা। এসআর থেকে শুরু করে পরে যারা 30 বছর 40 বছর ধরে পরে ভোট দিয়েছে তাদের নাম কেটে দিয়ে পরে সিট জেতার চক্রান্ত করছে। সেই চক্রান্ত ব্যর্থ হবে। বিরোধী দল তো বলবেই। আজকে যত রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার আছে, সেইখানে দেখুন মহিলা থেকে কোনো জিনিস কেউ কিন্তু নিরাপদে নেই। মহিলা থেকে আপনারা দেখেছেন মণিপুরে নেকেট করে ঘোরানো হয়েছিল। বাংলাদেশে হিন্দু মহিলা দিকে রেপ করা হচ্ছে। বাংলাদেশে হিন্দু ছেলে দিকে কেটে পরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে প্রধানমন্ত্রী চুপ কেন? যদি এত হিন্দু দরদি নেতা, তিনি চুপ কেন? তিনি পাকিস্তানের সঙ্গে সুযোগ পেয়েছিলেন পাকিস্তানকে গুঁড়ো করে দেওয়ার, কেন করেননি? যেটা ইন্দিরা গান্ধী করে দেখিয়েছিল 1971 সালে, সেটা প্রধানমন্ত্রী ট্রাম্পের পদাদলিতে পায়ের কাছে মাথা নত করে ঝুঁকে আছে। কি এমন কাণ্ড হয়েছে যে ট্রাম্পের কাছে মাথা নত করে ঝুঁকছে? দেখুন, এডিডিএর কাজ করছে। বিরোধীরা তো বলবেই, বিরোধীতে বলা ওইটা কাজ, কুৎসা ওঠানো পশ্চিমবাংলা সরকারের উপরে, কুৎসা ওঠানো এটা কেন্দ্রীয় সরকারের, এবং কেন্দ্রীয় সরকারের যত মন্ত্রী থেকে শুরু করে তাদের ওইটাই কাজ। যা উন্নয়ন পশ্চিমবাংলায় হয়েছে আপনি কোনো স্টেটে উন্নয়ন দেখাতে পারবেন না। আজকে মহিলারা পশ্চিমবাংলায় সুরক্ষিত আছে। আজকে ইউপি চলে যান, কি অবস্থা আছে সেটা আপনার চোখের সামনে নিয়ে করেন। দিল্লিতে 1 বছর ক্ষমতায় এলো, 500 মহিলা কিডন্যাপ হয়ে পরে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কি স্টিম কাণ্ড কি আছে সেটাতে মোদিও যুক্ত। আজকে মোদি কেন উত্তর দিচ্ছে না তার বলুন? আমি একটা কথা জোর গলায় বলতে পারি, পশ্চিমবাংলার মতো রাজ্য এখন 1 নম্বরে আছে। ওদের চোখে আমরা লাস্ট আছি, কিন্তু জনগণের চোখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1 নম্বরে আছে ভারতবর্ষের মুখ্যমন্ত্রীর মধ্যে। এবং এইখানকার মানুষ সুখে শান্তিতে বাস করছে। এইখানকার মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা একটাই কথা বলি, ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সব উৎসবে আমরা সামিল হই। এইটাই পশ্চিমবাংলার গণতন্ত্র। পশ্চিমবাংলার গণতন্ত্র। আমি তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে পারি, দরকার পড়লে পরে আমাকেও গাল দিতে পারে মানুষ যদি আমি কাজ না করি। তার জন্য কোনো আমার দুঃখ নেই। কাজ না করলে মানুষ বলবেই যে কাজটা করার দরকার। কেন্দ্রীয় সরকার আজকে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার কেন 100 দিনের কাজ, গরিব মানুষের কাজগুলো বন্ধ করলো? কেন্দ্রীয় সরকার কেন আজকে বাংলার বাড়ি বন্ধ করলো? এইগুলো কেন করছে? যে বাড়িগুলো গরিব মানুষের বাড়িগুলো দেওয়ার কথা, সেগুলো কেন আজ দিচ্ছে না? এরা বঞ্চিত কেন করছে পশ্চিমবাংলাকে? যদি কিছু ক্ষমতায় আসার ওদের চেষ্টা ইচ্ছা থাকতো, তাহলে পরে আপনারা জানেন মুখ্যমন্ত্রী 2009 যখন রেলমন্ত্রী ছিলেন, তখন মুখ্যমন্ত্রী কাজ স্টার্ট করে দেখিয়ে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরে দলের কাজ করে পরে মানুষের আস্থা অর্জন করেছিলেন, তারপরে ভোটে উনি জিতেছিলেন। আর প্লেনে করে আসবো, 1 মাস বক্তব্য রাখবো, তারপরে বক্তব্য দিয়ে মানুষ ভোট দিয়ে দিবে, এটা কোনোদিন হতে পারে না। এটা বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ বলতে খালি বাঙালি বলে বুঝাচ্ছে না, বাংলাতে বাঙালি, বিহারি, গুজরাটি, সিন্ধি, যে কোনো মানুষ, মুসলিম থেকে শুরু করে যে কোনো মানুষ আছে, কেউ কিন্তু এই জিনিসটাকে বরদাস্ত করছে না। 1 মাস উড়োপাখির মতন আসবো। বিজেপির যারা নেতারা আছেন, নেতারা ভালো, অনেক ভালো মানুষ আছে, তারা ভালো মানুষরা ঘরে বসে রয়েছে। কিছু উচ্চঙ্গা নেতা তৈরি করেছেন, তারা বাইকে করে পরে হয়রানি করে মানুষকে, মানে রাম ধর্ম শিখাতে যাচ্ছে। রাম তো আমাদের সরকারের পিতৃতুল্য, আমাদের দেবতা। আমরা তাকে আশীর্বাদ তাদেরও করি, আশীর্বাদ তার চাই যে আমরা রামকেও প্রণাম করি, আমরা কৃষ্ণকেও প্রণাম করি, মা দুর্গাকেও করি। সব কাস্টের মানুষ আমরা সব ধর্মে পালিত হই। এবং এই যে বিজেপি যেটা করতে চাইছে, এইভাবে বিভেদ সৃষ্টি করে পরে এরা কোনোদিন সফল হবে না। বিশেষ করে এসআইআর যেভাবে নাম কাটা হয়েছে, আমি তো এইখানে ঘুরতে ঘুরতে এখন কমসে কম 50 জনের নাম পেলাম। একটা বুথ থেকে 50 জনের নাম কাটা হয়েছে। এটা খালি চক্রান্ত। বিজেপির দ্বারা লিস্ট পাঠানো হয়েছে, 7 নম্বর ফিল আপ করেছিল, সেই ফিল আপগুলো অনেক জায়গায় করতে পারেনি। পরে ওরা ব্রাঞ্চ নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে ব্রাঞ্চকে
এক একটা বুথে 30, 40, 50টা করে নাম কেটেছে। এইটা কিন্তু মানুষ তার প্রতিবাদে আগামী দিনে যারা বিজেপি সমর্থন করছিল এই হয়রানির প্রতিবাদে বিজেপির সমর্থকরাও আমাদেরকে ভোট দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় বিপুল ভোটে জয়ী হয়। যে দলের কোনো কিছু একটা বুথে 5টা লোক নেই, 2টো লোক নেই, বুথে বসার লোক পাওয়া যায় না, টাকা দিয়ে পরে পোস্টার চিটাতে হচ্ছে, সেই দলের কি ভবিষ্যৎ সেই নেতারাও জানে। এদেরকে বলতে হয়, মুখে বাইট দিতে হয়, বাইট দিতে হবে। আপনারা দেখতে পাবেন যে 4 এপ্রিল যখন ভোট গণনা হবে, এরা একটা মেশিনে কারচুপি যদি না করতে পারে, ধুলোর মতো উড়ে যাবে বিজেপি পশ্চিমবাংলা থেকে। এইটা আমি জোর গলায় বলছি। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।